আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আহানা রায়ান কিচেন ব্লগ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে অতি সহজে ঘরে বসে যে কোনো পাত্রে আপনারা টক দই তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার টক দইটা। এটার উপরে সর পড়েছিল, সেটা একটু সরটা সরে গিয়েছে সেজন্য, কিন্তু ভিতরে একেবারে পারফেক্ট দই হয়েছে। আপনারা ঘরে বসে অতি সহজেই এই টক দইটা তৈরি করে ফেলতে পারবেন। যে কোনো পাত্রেই তৈরি করে ফেলতে পারবেন। অনেকের ধারণা মাটির পাত্র ছাড়া টক দই হয় না, কিন্তু দেখুন ঘরে থাকা যে কোনো পাত্রেই টক দই আপনারা তৈরি করে নিতে পারেন। আর এখন আমি একটু কেটে দেখাই আপনাদেরকে যে দেখুন কেমন পারফেক্ট টক দইটা তৈরি হয়েছে আমার। এই যে দেখুন, আমার টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও এভাবে পারফেক্ট টক দই তৈরি করে নিতে পারবেন। দেখুন এটাও কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আপনারা যে কোনো পাত্রে টক দই তৈরি করে নিতে পারবেন খুবই সহজে, ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে। আর এই টক দইটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর যদি তৈরি হয় স্বাস্থ্যসম্মতভাবে ঘরে, তাহলে চলুন তৈরি করে ফেলি সুস্বাদু টক দই। প্রথমেই আমি দুধ নিয়ে নিলাম, গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও তৈরি করতে পারেন। আমি গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে 2 লিটার। 2 লিটার দুধ নিয়ে ভালো করে জাল করে নিতে হবে আর নাড়তে থাকতে হবে, বলক আসা পর্যন্ত নাড়তে হবে, নিচে যেন লেগে না যায় আর দুধে যেন সর না পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। নেড়ে চেড়ে দুধটা বলক উঠিয়ে নিব। এই যে দেখুন দুধটা আমার বলক চলে এসেছে। আমি কিন্তু নাড়া একটুও বন্ধ করিনি, বলক চলে এসেছে। এখন এই দুধটাকে জাল দিয়ে আমরা 2 লিটার দুধকে 1.5 লিটার করে নিব, ঘন করে নেব একটু। এই যে দেখুন দুধটা এখন অনেকটাই কমে এসেছে। আর এখন আমরা জাল বন্ধ করে নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করে নেব দই পাতার জন্য। এত গরমটা কিন্তু দই পাতা যাবে না। এভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিব। দেখুন এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। এখন এখানে যেই দইটা দিয়ে আমরা টক দই পাতবো, সেটা একটি পাতলা কাপড় বা একটা জালিতে রেখে, চালনে রেখে পানিটা ছেঁকে নিব। এখানে আপনারা যে কোনো টক দই ব্যবহার করতে পারেন, বাজারের কেনা টক দই ব্যবহার করতে পারেন, আবার ঘরে পাতা দইও ব্যবহার করতে পারেন। পানিটা ঝরিয়ে নিন। এদিকে দেখুন আমাদের দুধটাও ঠান্ডা হয়ে এসেছে। এখন একটা আঙুল ডুবিয়ে দেখতে হবে যে দুধটা পারফেক্টভাবে ঠান্ডা হয়েছে কিনা। এভাবে একটা আঙুল ডুবিয়ে দেখবেন, কিছু সময় আপনি রেখে দিতে পারেন কিনা, তাহলেই বুঝবেন পারফেক্ট হয়েছে। যদি বেশি গরম থাকে তাহলে আরেকটু ঠান্ডা করে নিতে হবে। এখন চলে আসলাম দই পাতার জন্য। আমি আগে থেকে যে টক দইটা পানি ছেঁকে রেখেছিলাম, চেষ্টা করবেন পানি যেন না থাকে। সেই দইটাকে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে বা যে কোনো একটা চামচের সাহায্যে ফেটে নিতে হবে। ভালো করে ফেটা হয়ে গেলে এই দুধের মধ্যে টক দইটা মিশিয়ে দিব। ভালো করে মেশাতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে একটা চামচ দিয়ে বা স্ট্রেনারের সাহায্যে আপনার দুধটাকে ভালো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। মিশানোটা ভালো করে করবেন যেন কোনো দলা পেকে না থাকে, টক দইগুলো একেবারে দুধের সঙ্গে মিশে যায়। আর এটা ভালো করে কেচে দিয়ে দিবেন। আর আজকে আমি দেখাবো কিভাবে যে কোনো পাত্রেই আপনারা এটা তৈরি করতে পারেন। দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মতো পারফেক্ট দই বানাতে হলে ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই আপনারাও পারবেন পারফেক্ট দই বানাতে। যারা অনেকবার দই বানিয়েও ব্যর্থ হয়েছেন তারাও পারবেন।
এখন আমি এই দইগুলো পাত্রে ঢেলে নিব, দুধগুলো পাত্রে ঢেলে নিব। দেখুন এভাবে ঢেলে নিব। সব কয়টা পাত্রে আমি ঢেলে নিলাম। আমি খুবই সহজ পদ্ধতিতে অনেক সিম্পলভাবে কীভাবে দই বানাতে হয় সেটাই আপনাদের দেখার চেষ্টা করছি। এই যে কোনো একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিবেন। তারপর এরকম মোটা জাতীয় কম্বল নেবেন, নিয়ে এভাবে ঢেকে দিবেন। সুন্দর করে ঢেকে দিবেন যেন ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। এভাবে ঢেকে আপনারা সারা রাত রেখে দিতে পারেন। যদি ঠান্ডা আবহাওয়া হয় তাহলে সারা রাত রেখে দিবেন, 7-8 ঘন্টা রাখলেই হবে। আর যদি গরম আবহাওয়া হয় তাহলে আপনি 4-5 ঘন্টার মধ্যেই আপনার দই তৈরি হয়ে যাবে। দেখুন কত সহজেই, আমার যেহেতু ঠান্ডা আবহাওয়া ছিল তাই আমি সারা রাত রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে চলে আসলাম, এই যে দেখুন কতটা পারফেক্ট দই আমার তৈরি হয়ে গেছে। দেখুন এভাবে আপনারাও ঘরে বসে পারফেক্ট দই তৈরি করে ফেলতে পারবেন। যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। এভাবে পারফেক্ট দই আপনারাও ঘরে তৈরি করে ফেলতে পারেন। এই দইটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন। আজকে তাহলে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার নিয়ে সুখে থাকুন। আল্লাহ হাফেজ।